যুবরাজ সালমান এক দশকে যেভাবে সৌদি আরবকে পাল্টে দিলেন। 2014 সালে আমি দ্য সৌদি কিংডম নামে একটি বই লিখেছিলাম। সেখানে খুব খোলাখুলিভাবে সৌদি আরবের দীর্ঘমেয়াদী সম্ভাবনা নিয়ে আমি নৈরাশ্য প্রকাশ করেছিলাম। দশকের পর দশক ধরে দেশটির নেতৃত্ব দিয়ে আসছিলেন বয়স্ক শাসকেরা। তারা দেশের পরিবর্তনের জন্য খুব বেশি কিছু করেননি। আমার সোজাসাপটা ভাষার সিদ্ধান্ত ছিল সৌদি আরবের এমন প্রয়োজন একজন শক্তিশালী সংস্কারক নেতা, যিনি পুরো ব্যবস্থা, সমাজ ও অর্থনীতিকে নতুন করে সাজাতে পারবেন। 2015 সালের জানুয়ারিতে ক্ষমতায় বসেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। তিনি দ্রুতই তার ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বড় পরিসরে সংস্কারের কর্মসূচি চালু করার ক্ষমতা দেন। গত আগস্টে এমবিএসের বয়স 40 পূর্ণ হয়েছে। 2015 সালে গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ার পর 1 দশক পূর্ণ হয়েছে। আজকের সৌদি আরব প্রায় অচেনা। মাত্র 11 বছর আগে যে দেশ নিয়ে আমি লিখেছিলাম তার সঙ্গে আজকের মিল খুবই সামান্য। এমবিএসের সংস্কারে সৌদি আরব কতটা পথ অতিক্রম করেছে তা বোঝার জন্য একটা ঘটনা বলি। এক ব্যক্তি 90 দশকে রিয়াদের ব্যাংকে হিসেবে কাজ করত। তখন ধর্মীয় নেতাদের চাপে স্কুলেও মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ ছিল। তবে এখন সকল মানুষের জন্য সকল সুযোগ সুবিধা আছে।